বাবা মা যখন ছেলে মেয়েকে বড় করে তখন একবারও ভাবে না যে আমার মেয়েকে বিয়ে দিয়ে দিলে পরের বাড়ি চলে যাবে। তার জন্য কেন তাকে পড়াশোনা করাবো, বড় করব। একটা ছেলেকে যেভাবে যত্নের সাথে বড় করে তার থেকে অনেক গুণ বেশি যত্নে কিন্তু মেয়েকে বড় করে। সেই মেয়ে পরের বাড়ি চলে যাবে, দায়িত্ব নিবে কি নিবে না এই চিন্তা ভাবনা কিন্তু বাবা মা করে না। একটা ছেলে যখন ইনকামশীল হয়ে ওঠে তখন সে বাড়ির বাবা মা বাড়ির সকলের দায়িত্ব নিতে পারে। কিন্তু একটা মেয়ে যদি একটু রোজগার করে তাহলে তার বাবা মার দায়িত্ব নেওয়ার জন্য তার অন্য কারুর পারমিশন নিতে হয়, হাজার রকমের চিন্তা ভাবনা করে করতে হয়। এমনটাই অনেকে মনে করে, তাই না? কিন্তু আমি এটা মনে করি না। আজকে এই কথাগুলো বলছি, আমাদের চারপাশে অনেক মানুষ থাকে, তাদের চিন্তাভাবনাটা এমন, বিয়ের পরে বাবা মার কাছে থাকা যাবে না, বাড়ির সমস্ত বিষয়ে মাথা ঘামানো যাবে না, সব কিছু দায়িত্বও নেওয়া যাবে না। আমি এমনটা মনে করি না এবং আমার পরিবারের জন্য আমি আগে যেভাবে করেছি এখন যেমনভাবে করছি ঠিক এর পরেও ঠিক একইভাবে আমার পরিবারের পাশে আমি সবসময় থাকবো। বিয়ে হয়েছে বলে নতুন পরিবার পেয়ে আমার নিজের বাবা মা, নিজের পরিবার পরিজন সবাইকে ভুলে যাব, ওইটা আমি অন্তত করতে পারবো না। যাই হোক, নববর্ষের আগে মাকে নিয়ে বেরিয়েছিলাম মায়ের পছন্দ মতো মাকে কিছু কিনে দিব বলে। মায়ের পছন্দ মতো মা দুটো শাড়ি নিয়েছে, জুতো নিয়েছে। অ্যাকচুয়ালি আমার মাকে যখন যেটা আমরা এনে দিই, মানে বাবা যখন এনে দেয় বা আমি যখন এনে দিই, আমাদের নিজেদের পছন্দ মতো এনে দিলে মা কোনোদিন কিছু বলে না, ওইভাবেই পরে নেয়। কিন্তু এইবার ভাবলাম যে না, মাকে নিয়ে যেই, মা নিজে পছন্দ করে মায়ের শাড়িটা কিনবে। মা দুটো সুতির সুন্দর শাড়ি নিয়েছে, তার সঙ্গে জুতোও নিয়েছে। আর এই যে শাড়িগুলো দেখছো, আমি এই সুতির শাড়িগুলো দেখছিলাম আমার স্কুলে যে রান্নার বৌদিরা আছে তাদের জন্য। মোট 5জন বৌদি, 5জন বৌদির জন্য এই শাড়িগুলো নিয়েছিলাম। ভাবলাম এখন কিনে বৌদিদের দিলে নববর্ষের উপহার হিসেবে ওরা কিন্তু খুব খুশি হবে। আর অ্যাকচুয়ালি এই শাড়িগুলো দেওয়ার একটা কারণ আছে। আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন বৌদিরা আমার জন্য বাড়ি থেকে রান্না করে নিয়ে এসে আমাকে স্কুলেই খেতে দিয়েছিল, মানে সাধ দিয়েছিল এক প্রকার বলতে পারো। আমার প্রেগনেন্সি টাইমে যখন আমার বড় করে সাধ দেওয়ার কথা ছিল বাবার বাড়ি থেকে, তার আগের দিনই আমার বেবি হয়ে গেছিলো। আর আমার মাসি, কাকিমা, পিসিমণি সবার থেকে সাধটা ওই একদিনেই খাবো বলে সবার থেকে গিফট নিয়ে নিয়েছিলাম, কিন্তু আর খাওয়াটা আমার হয়ে ওঠেনি। কিন্তু তার আগে বাবার বাড়ি থেকে 7 মাসে সাধ দিয়েছিল, সেটা এত ঘটা করে নয়। আর তারপরে পরে আমার বন্ধুরা, তারপরে স্কুলের বৌদিরা সবাই কিন্তু খাইয়েছিল। তো আমারও তো সবার প্রতি কিছু দায়িত্ব থাকে, তাই না? তো সেই জন্যই আমি বৌদিদের জন্য এই শাড়িগুলো কিনেছিলাম। তবে ওদেরকে দেওয়ার ভিডিও ক্লিপ আমি কিন্তু নিইনি। তারপর বাড়ি আসার পরে রাতে দেখো তার মামার কোলে বসে খাবে, তো তার মামার থালাতেই যতটুকু ভাত খাওয়ার খেয়েছিল।